দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। জাল ভোটের অভিযোগে বেশ কয়েকজন আটক, ভোটার বাড়বে আশা নির্বাচন কমিশনের। ভিসা নীতি আওতায় নাই অন্য আইনে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কিছুই জানেন না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং প্রেসিডেন্ট রাইসের মৃত্যুতে ইরানে চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। শুরুতে থাকছে উপজেলা নির্বাচনের খবর। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে 156টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট হয় মানিকগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কক্সবাজার সহ 24টি উপজেলায়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় খুশি ভোটাররা। 10টা বাজে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে এবং যার ভোট সেই দিতে আছে। বারবার মোবাইল টিম, ভ্রাম্যমাণ আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়গণ, সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা সোচ্চার ইভেন্ট। কোনো ঝামেলা নাই, কোনো জুলুম করে ভোট দেওয়া যায় নাই, কিন্তু ভোটার উপস্থিতি নাই। এদিকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোট দিয়ে গণমাধ্যমের কাছে নিজেদের প্রতিক্রিয়া জানান। ভোটের অবস্থা খুবই এখন পর্যন্ত ভালো, মানুষ শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে যাচ্ছেন এবং আমি জনগণকে সবসময় বলেছি যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিতে আসুন, আর সুষ্ঠুভাবে ভোট হবে এটা মনে করি। আর সুষ্ঠুভাবে ভোট হলে আমি ইনশাল্লাহ বিজয়ী হব। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভোট কেন্দ্র ও কেন্দ্রের আশেপাশে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা আশা করি যে আমাদের নিরাপত্তা বেষ্টনের মধ্যে মানুষ নির্বিঘ্নে আস্থা নিয়ে ভোট কেন্দ্রে আসবে, ভোট দেবে এবং নিরাপদে বাড়িতে চলে যেতে পারবে। সেই ধরনের সকল প্রস্তুতি সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ অবাধ করার জন্য আমরা নানামুখী কর্মসূচি নিয়েছি, যার ফলে ভোটাররা আশ্বস্ত হয়েছে এবং ভোটাররা ভোট দিতে আসছেন। এবং আমরা এই 2 উপজেলা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছি যেন কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতির কোনো ঘটনা না ঘটে। দ্বিতীয় ধাপের জন্য 161টি উপজেলায় তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় 5টি উপজেলায় নির্বাচন স্থগিত করে কমিশন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে 5 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার ভিডিও ধারণ করতে গেলে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের গাড়ি ভাঙচুর করা হয়। দুপুরে রামগঞ্জের পশ্চিম কাজের খেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। জেলা প্রশাসক সুরা জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেওয়ার অপরাধে 1 জনকে 1 বছর কারাদণ্ড, 2 জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। কামাইছড়া চা বাগান কেন্দ্রে এই ঘটনা ঘটে। এছাড়া নবীগঞ্জে সাতাইহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী ইমদাদুর রহমান মুকুল নিজ কেন্দ্রে ভোটারদের হাতে প্রতীক ধরিয়ে দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে শরীয়তপুরে জাজিরায় ঘোড়া মার্কার প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। রাজশাহী দুর্গাপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে 8 জন আহত হয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী, সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় ভোট গ্রহণ চলছে। কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় 2 যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন শামসুল আলমের ছেলে রিমন হোসেন ও কপিল উদ্দিনের ছেলে সজিবুর রহমান।
একদিকে সকাল 10:30টার দিকে বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দোয়াত কলম প্রতীকে সিল মারা অবস্থায় একটি পুরো ব্যালট পেপার বই জব্দ পাওয়া গেছে। চাটখিল উপজেলা আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেডএম আজাদ খান এবং সোনাইমুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান চশমা প্রতীকের প্রার্থী আবু বকর সিদ্দিক রুবেল ভোট কেন্দ্রের অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রথম ধাপের চেয়ে ভোট বেশি পড়বে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ভোটে এখনো পর্যন্ত বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায় নাই। দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। এই নির্বাচনে 13,155টি কেন্দ্রের মধ্যে 10,000 কেন্দ্রে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রায় 17% ভোট পড়েছে বলেও জানান তিনি। সকাল 8টায় ভোট গ্রহণ চলছে এবং আমরা দুপুর 12টা পর্যন্ত এই 13,155টি ভোট কেন্দ্রের মধ্যে 10,000 ভোট কেন্দ্র থেকে যে তথ্য পেয়েছি তাতে প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় 17। নির্বাচন কেন্দ্রগুলোতে আমরা বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি মর্মে বিভিন্ন সংস্থা থেকে তথ্য পেয়েছি। ভোট কেন্দ্রের বাইরে ছোটোখাটো বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ঘটেছে, যার সংখ্যা মাত্র 18টি। দর্শক, ষষ্ঠ উপজেলা নির্বাচনে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা থেকে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের আরো খবর জানিয়েছেন সহকর্মী মন্ডলেনা। বলছিলাম আমি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। আমি প্রতিবেশী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রে 5,141 জন ভোট সংখ্যা, তার মধ্যে এ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে প্রায় 20%। এখানকার প্রিজাইডিং অফিসার তথ্য। তবে সারা উপজেলায় 2,06,261 জন ভোটার সংখ্যা। এই ব্যাপারে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি একাধিকবার। তারা জানিয়েছে সকল ভোটারদের ভোট প্রয়োগে যা যা করার তারা স্বতঃস্ফূর্তভাবে তারা করতে প্রস্তুত। এখানে ভোট বিকেল 4টা পর্যন্ত চলবে, তারপরে জয় পরাজয়ের হিসাব নিকাশটা পাওয়া যাবে এখানে। তো এখানে ভোটার সংখ্যা বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে, তবে নারী ভোটাররা তারা ফিঙ্গারিংয়ে গিয়ে একটু জটিলতা করছে। এতে তারা পছন্দের প্রার্থীদেরকে ভোট দিতে পারছে না, এ নিয়ে তাদের একটু মন খারাপ। সব কিছু মিল থাকার পরে ফিঙ্গারে তারা এইভাবে আটকে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এখানকার। এবারে অন্যান্য প্রসঙ্গ। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই বিষয়ক বিবৃতি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিজ আহমেদ তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই বিবৃতিতে বলেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে, সে কারণে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে ঘটনার পর এক প্রতিক্রিয়ায় সাবেক এই সেনাপ্রধান বলেন, 2021 সালের 1 ফেব্রুয়ারি আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল, তার সাথে নিষেধাজ্ঞার ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এ সময় তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলেও জানান তিনি। সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আগেই বাংলাদেশকে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে সাবেক সেনা প্রধানের মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে এখনও কিছু জানে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী বুধবার অথবা পরদিন বৃহস্পতিবার লঘুচাপ তৈরি হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। লঘুচাপ থেকে বাতাসের গতিবেগ বেড়ে এটি সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানান তিনি। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, বুধবার বিকেল নাগাদ লঘুচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে এর গতিপথ কোন দিকে যাবে। এদিকে আবহাওয়ার বুলেটিনে বলা হয়, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলা সহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে নীরবতা পালন করল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এদিকে রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। রোববার আজারবাইজান সীমান্তবর্তী জোলফা এলাকায় ইরানি প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সোমবার প্রেসিডেন্ট রাইসি সহ সকলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। আজ তাবরিজে অনুষ্ঠিত হবে জানাজার নামাজ। বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো ইরান। এদিকে রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। ইরানে চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। এছাড়া বিভিন্ন দেশেও রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। রাইসির মৃত্যুতে নীরবতা পালন করা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। রাইসির মৃত্যুর পর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবেরকে অন্তর্বর্তী দায়িত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এরই মধ্যে 28 জুন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনো যোগসাযোগ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরতার পরিপ্রেক্ষিতে অনেক ইরানির অনুমান, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইসরায়েল জড়িত থাকতে পারে। ইকোনমিস্টের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল আজহার রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকার মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার একেএম মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। দর্শক, গাজীপুর থেকে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী আরিফ খান আবির। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু হচ্ছে আপনার ভোট গ্রহণ চলছে গাজীপুরের শ্রীপুর কালিয়াকুর এবং হচ্ছে শ্রীপুর উপজেলা পরিষদে সকাল 8টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলছে এবং সেই ভোট গ্রহণ বিকাল 4টা পর্যন্ত চলবে। আমরা এখন দাঁড়িয়ে আছি দোয়াই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, যে এটা শ্রীপুর উপজেলার একটি ভোট কেন্দ্র। এখানে আপনার জেলা প্রশাসক আপনার আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম এবং কি পুলিশ সুপার কাজী শফিকুল আলম এবং হচ্ছে আপনার বিজিবি এবং অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ওনাদের নেতৃত্বে কিন্তু এখানে এসেছেন। স্যার, আমি আপনার প্রথমে জানতে চাই যে এই ভোট কেন্দ্রগুলো পরিদর্শনে এসেছেন, কেমন পরিস্থিতি দেখছেন আপনি? আচ্ছা, আমরা শ্রীপুরে আমরা এখন অবস্থান করছি, একই সাথে কালিয়াকুরেও আমাদের দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচন চলছে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটার উপস্থিতি খুবই ভালো এবং সন্তোষজনক। দু একটি সেন্টারে সমস্যা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী আচরণবিধি না মানার কারণে এবং ভোটের পরিবেশ সুষ্ঠু এবং নিরপেক্ষ রাখার স্বার্থে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 2 জন ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে। এটুকুই পরিস্থিতি। বাদ বাকি সেন্টারগুলো 148টা সেন্টার, তো এটা বিশাল উপজেলা, এতগুলো সেন্টারে
আমরা দেখছি যে মাত্র 2টি সেন্টারে আমাদের একটি সমস্যা দেখা দিয়েছিল, বাইরে, সেন্টারের ভিতরে না, বাইরে। সেখান থেকে সাথে সাথেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছেন তারা এবং এজেন্ট ম্যাজিস্ট্রেট সাথে সাথে কিন্তু ব্যবস্থা নিয়েছে। যে বাকি সেন্টারগুলো সম্পর্কে আমরা এখনো পর্যন্ত সন্তোষজনক। যে আপনার এখানে যে আনারস প্রতীকে যিনি আপনার প্রার্থী রয়েছেন তিনি অভিযোগ করছিলেন যে বিভিন্ন জায়গায় তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা তার সাথে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা কথা বলেছেন, দেখা গেছে যে ওইসব জায়গায় আসলে তার এজেন্ট জানিনি। আমরা যেমন একটু আগে একটা সেন্টারে গেলাম, এখানেও আমরা এই সেন্টারও দেখলাম যে এখানে সব এজেন্টরা সকালে যোগদান করেন। তো যোগদানই যদি না করেন তো বের করে দেওয়ার তো প্রশ্ন আসে। তো ওনার স্পেসিফিক্যালি উনি জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। যেসব জায়গায় যদি এরকম বলে হয়ে থাকে তাহলে সাথে সাথে আমার ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা যারা আছেন এখানে র্যাব, বিজিবি এবং পুলিশ তো সর্বক্ষেত্রেই আছেন, তারা সাথে সাথে ব্যবস্থা। জি ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী জিনা ফারুক। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু 8টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে দেখেছি যে তারা কিন্তু পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে বিভিন্ন কেন্দ্রে। তো আমরা দেখছি যে একজন প্রার্থী যিনি সেলিনা মির্জা মুক্তি মোটরসাইকেল প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা একটু কথা বলতে চাই। আপনি তো সকাল থেকে দেখছি যে বিভিন্ন কেন্দ্রে আপনি পরিদর্শন করেছেন, দেখেছেন, তো এখনো পর্যন্ত ভোটের মাঠে আপনি কেমন দেখেছেন আর ভোটের পরিবেশটা কেমন মনে হচ্ছে? হ্যাঁ, পরিবেশ ভালোই আছে, পরিবেশ কোনো অসুবিধা নাই। দু এক জায়গায় একটু সমস্যা ছিল, আমি গেছি, ওখানে ঠিক হয়ে গেছে। আর মাঠে এখন যে অবস্থা, ভোটার উপস্থিতি মোটামুটি ভালো, কিছু জায়গায় একটু কম আছে, আমি মনে করি দুপুরে পরে হয়ে যাবে। আর ইনশাল্লাহ আমার জয় সুনিশ্চিত, আমি বিপুল ভোটে জয়লাভ করব। ভোট নিয়ে আপনার কোনো সংশয় আছে কিনা? ভোট নিয়ে সংশয় একটু আছে, কিন্তু আমি আশাবাদী এরকম কিছু হবে না। একটু সংশয় তো থাকবেই, তারপরেও আমি আশাবাদী যে কোনো রকম সংশয় সৃষ্টি হবে না, আমি এটা কাটিয়ে উঠতে পারবো। আপনার জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? 100%। কেন 100%? ইনশাল্লাহ আমি 2 মাস মাঠে কাজ করছি, জনগণের ভিতরে আমার ব্যাপক সাড়া আছে। ইনশাল্লাহ আমি আশাবাদী, উল্লাপাড়া মানুষ আমাকে নিরাশ করবে না। নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। উপজেলার মোট 97টি কেন্দ্রে সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলছে বিকাল 4টা পর্যন্ত। নির্বাচনে শিকদার আব্দুল হান্নান রনু হেলিকপ্টার প্রতীকে ও ফয়জুল হক রোম আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,11,053 জন। দর্শক, কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মন্ডল। গাইবান্ধায় 6ষ্ঠ ধাপের দ্বিতীয় পর্যায়ে গাইবান্ধা 3 উপজেলায় কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো আসলে আজ কিন্তু গাইবান্ধার সদর উপজেলা, গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ি উপজেলা মিলে এই ভোট কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ভোটার যে উপস্থিতি রয়েছে এটি কিন্তু আসলে একটু তুলনামূলকভাবে কম। তো আসলে আমি এখানে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি যে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি আমাকে যেটি জানিয়েছেন যে গ্রাম অঞ্চলে কিন্তু এখন ধান মাড়াইয়ের যে কাজ হচ্ছে এই কাজের কারণে কিন্তু যে একটু ভোটার উপস্থিতি তুলনামূলক কম, তবে বেলা গড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আমাকে জানিয়েছেন। তো আপনাকে আরেকটি জিনিস বলে রাখি যে এই 3 উপজেলা মিলে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 10,55,613 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 5,19,923 জন ও নারী ভোটার রয়েছে 5,35,675 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো আসলে এই ভোটকে স্বাভাবিক এবং নির্বিঘ্ন করার জন্য কিন্তু এখানে ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে। এখানে পুলিশ এবং আনসারের পাশাপাশি কিন্তু এই ভোটকে এবং নির্বিঘ্ন করার জন্য কিন্তু তারা যে বিজিবি এবং র্যাবের পাশাপাশি বিভিন্ন ধরনের সংস্থা কিন্তু এখানে কাজ করছে। এবং সকাল থেকে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার কিন্তু তথ্য আমরা পাইনি। তো আসলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ভোট কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে উৎসবমুখর পরিবেশে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।
সকাল 8টা থেকে 2টি উপজেলায় 151টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল 4টা পর্যন্ত। এতে চেয়ারম্যান পদে 11 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 11 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার মোট ভোটার সংখ্যা 4,50,991 জন। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি নিন্দাও জানিয়েছেন। নেতানিয়াহু বলেন, গণতান্ত্রিক ইসরায়েলকে গণহত্যাকারীদের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছেন, এই তুলনা বাস্তবতার বিকৃতি। তার এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে। বাইডেন বলেন, হামাস ও ইসরায়েল সমতুল্য নয়। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বলেন, এটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী। যুদ্ধাপরাধের দায়ে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধেও আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। পাশাপাশি আরও 2 হামাস নেতা ইসমাইল হানিয়া ও মোহাম্মদ আল মাসরির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আগেই বাংলাদেশকে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে সাবেক সেনা প্রধানের মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে এখনও কিছু জানে না বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর আবার 2023 সালের সেপ্টেম্বরে দেশটি ঘোষণা করে ভিসা নীতি। সোমবার রাতে দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর নিষেধাজ্ঞার ফলে আবারও বিষয়টি নিয়ে সরগরম ছড়িয়েছে সবখানেই। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, ভিসা নীতি আওতায় নয়, অন্য আইনে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয়, তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে হামলা চালাচ্ছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালাচ্ছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে, মানুষ পুড়িয়েছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচন ভণ্ডুল করার লক্ষ্যে, তাদের উপরে তো সেটি প্রয়োগ হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক সেনা প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানা হয়নি তার। এটা নিয়ে তো আমার কোনো মন্তব্য নাই। কেন আসছে, কিভাবে আসছে সেটা তো আমি এখনো দেখি নাই। আমি শুধু শুনেছি আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি এক নজর। এটা আরো ডিটেল না হলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। মার্কিন সরকার এর আগেও বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির উপরে এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার কথা জানান তারা। কনফিউশন ইন দ্য রিলেশনশিপ, সেগুলোকে দূরে রেখে আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসেনি। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবার উপজেলা নির্বাচনের খবর। তৃতীয় ধাপে কুড়িগ্রামের ফুরাঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কিছুক্ষণ আগে প্রচারণার খবর জানিয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম শফি। উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে ঘাটে, হাটে বাজারে, বাড়ি বাড়ি ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। ব্যস্ত সময় পার করছেন তারা। এই মুহূর্তে আমার সাথে রয়েছে কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হেলিকপ্টার মার্কা নিয়ে প্রভাষক রফিকুল ইসলাম। আমরা জানবো তার কাছে ভোটের খবর। ভোটাররা কেমন সাড়া দিচ্ছে আপনাকে, আর আপনি কি মেসেজ দিচ্ছেন ভোটারদের মাঝে?
ভ্রুঙ্গামারী উপজেলাকে দুর্নীতি, শোষণ, মাদকমুক্ত এবং স্মার্ট ভ্রুঙ্গামারী গড়ার লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছি আমি, এবং 10টি ইউনিয়নের প্রত্যেকটি ভোটারদের প্রচণ্ড সাড়া পাচ্ছে আর কি। তারা এবার উপজেলা নির্বাচনে নতুন মুখ দেখতে চায় এবং ইয়ং তরুণ স্মার্ট চেয়ারম্যান নির্বাচন করবে তারা। মাঠে ঘাটে ঘুরছেন এই প্রার্থী, বিধায় কৃষকরা আনন্দ উৎসবের মধ্য দিয়ে হেলিকপ্টার মার্কায় ভোট দেবে বলে জানিয়েছেন তারা। HM স্টিল চট্টগ্রাম সংবাদ। জাতীয় সাংস্কৃতিক মঞ্চ ও জাতীয় কবিতা মঞ্চ আয়োজিত সংগীত ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি সাংবাদিক কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি কবি কামরুল হাসান নিয়াজি। জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলামের স্বাগত বক্তব্যে ও সুলতান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির নেতা মিঠুল দাশগুপ্ত, দিলীপ ভারতী, কবি জামশেদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট দেলোয়ার মোহাম্মদ জাহেদ। গান পরিবেশন করেন শিল্পী গীতা আচার্য, শামসুল হায়দার তুষার, লুপর্ণা বৎসুদী। এবারে থাকছে খেলার খবর। টি-20 বিশ্বকাপের জন্য শেষবারের মতো প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। টেক্সাসের হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-20 শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 9টায়। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 23 ও 25 মে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের সব ম্যাচ। 3 ম্যাচের টি-20 সিরিজ শেষে 28 মে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ফলে একই ভেন্যুতে 4 বার মুখোমুখি হবে দু দল। প্রথম ম্যাচটি দু দলের কাছে ঐতিহাসিক হতে যাচ্ছে, কারণ প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে দেখা হবে দুই দলের। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে জানিয়ে দেব বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দিল। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। জাল ভোটের অভিযোগে বেশ কয়েকজন আটক, ভোটার বাড়বে আশা নির্বাচন কমিশনের। ভিসা নীতি আওতায় নাই অন্য আইনে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কিছুই জানেন না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং প্রেসিডেন্ট রাইসের মৃত্যুতে ইরানে চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।